নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটা কি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই হেলদি। এটি বাচ্চাদের টিফিন বক্সে বা সকালে জলখাবারের জন্য অনায়াসে কম সময় বানিয়ে নিতে পারেন। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সুজি নিচ্ছি। সেই কাপ মেপেই এখানে হাফ কাপ পরিমাণ টক দই। তো সুজি এবং টক দইটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন, মানে 1 কাপ সুজির সঙ্গে হাফ কাপ কিন্তু টক দই প্রয়োজন। সেই অনুযায়ী আপনারা যতটা সুজি নেবেন তার অনুযায়ী টক দই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ জল, দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে এই নাস্তার টেস্ট ভীষণই সুন্দর হয়, আর এর মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি ভাবও আসবে না। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকমভাবে দলাভাব না থাকে। আর বন্ধুরা এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জলেরই কিন্তু প্রয়োজন। প্রথম অবস্থায় দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে এটিকে রেস্টে রেখে দিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা ফুলে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে গেছে, তবে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে। তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। আর এখানে বন্ধুরা ইনোর পরিবর্তে আপনারা হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু হবে। আর যে জলটা ব্যবহার করব এই সময় কিন্তু আমাদের জলটা ব্যবহার করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণ জল, এতে করে ব্যাটারটাও খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে এবং ইনোটার উপরে জল দেওয়ার কারণে ইনোটাও খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফেনা সৃষ্টি হতে শুরু করেছে। তো ঠিক এইভাবেই শুধুমাত্র ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফেটানো যাবে না। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে, মানে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, ঠিক এইভাবে মাঝারি ঘনত্বের মানে একটা থকথকে ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার বন্ধুরা আমি এর মধ্যে একটু সুন্দর কালারফুল দেখানোর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ সবজিও দিতে পারেন আরও একটু হেলদি করার জন্য, মানে যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ অবশ্যই কিন্তু দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চাদের পেটের মধ্যে সবজিটাও যাবে এবং নাস্তাটাও আরও হেলদি হবে। তো আমি এখানে শুধুমাত্র ধনেপাতা এবং চিলি ফ্লেক্স ব্যবহার করলাম, এতে করে একটু ঝালঝাল হবে আর ধনেপাতার একটা ফ্লেভারও বেরোবে। এবার অপরদিকে একটি থালার মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেই থালার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিলাম। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইরকম একটু ছড়ানো ধরনের থালা নেওয়ার, এতে করে নাস্তাটা খুব ভালোভাবে তৈরি হবে। তো থালার মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর কালারফুল হবে আর বাচ্চারাও দেখে খুব খুশি হয়ে যাবে। তো বন্ধুরা এবার চলে যাব আমরা এটিকে স্টিম করার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1.5 কাপ পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটি খাবার রাখার স্ট্যান্ড রেখে দিয়েছি। আর উপর থেকে সাবধানে আমি ব্যাটারের পাত্রটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর উপর থেকে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে 15 মিনিটের জন্য আমাদের স্টিম করে নিতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটি খুব ভালোভাবে স্টিম হয়ে যায়। বন্ধুরা এছাড়াও যদি আপনারা বিভিন্ন ধরনের হেলদি নাস্তার রেসিপি দেখতে চান, চ্যানেলে অলরেডি অনেক ধরনের নাস্তার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের রেসিপিও আপলোড করা আছে, আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমি এখানে 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এর মধ্যে আর ভেতরে কাঁচা ভাব আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে কোনো কিছু ব্যাটার লেগে নেই, তার মানে আমাদের এখানে নাস্তাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো নাস্তাটি আমি এখানে ঠান্ডা করে নেওয়ার পর এবার আপনাদেরকে নাস্তাটা কেটে দেখিয়ে দেব যে ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পারবেন যখন ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে কিন্তু নাস্তাটা ছাড়তে শুরু করবে। আপনারা এইভাবে পুরোটা থালা থেকেও ছাড়িয়ে নিতে পারেন, বা আপনারা এখানেই কিন্তু পিস পিস করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বা মানে 3 কোনা করে পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন যে ভেতর থেকে ঠিক কতটা নরম হয়েছে। আমি এটিকে এখানে প্রায় 8 পিস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, চৌকো করে, লম্বা করে, বা আপনারা এখানে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। আর এবার বন্ধুরা আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক ভেতর থেকে ঠিক কতটা নরম তুলতুলে এবং জালিদার হয়েছে।
দেখুন এখানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো খেতে ঠিক কতটা টেস্টফুল হয় আর ভেতর থেকে ঠিক ততটাও জালিদার এবং সফট হয়ে থাকে। আর আপনারা যে পাত্রের মধ্যে তৈরি করবেন সেই পাত্রের মধ্যেও কিন্তু একটুও জড়িয়ে যাবে না, অনায়াসে উঠে আসবে। আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আমি এখানে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা অবশ্যই এখানে বাদামের চাটনি বা ধনেপাতা চাটনির সঙ্গে অবশ্যই সার্ভ করতে পারেন। আর এটি খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না। তো বন্ধুরা আজকের রেসিপি দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।